সাহস, সাহস দেখছো? আমাদের ঘাটির উপরে হামলা কে বলছে? আমেরিকা। যে ইরানের কত বড় সাহস, সে আমাদের ঘাটির ভিতরে হামলা করছে এবং আমাদের ঘাটিকে এই এই এশিয়া থেকে আমাদের তাড়িয়ে দিছে কে? এই ইরান। দেখুন ইরানের যেরকমের গর্জন, এই বুড়া বৃদ্ধ মানুষটার কি রাগ, কি শক্তি, তার যত শক্তি আছে তা নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়ছে কার উপরে? বিশ্বর পরাশক্তি আমেরিকার উপরে। আপনাদের ভাবতে হবে পূর্ব দিক থেকে একটি কালা বাহিনী তৈরি হয়ে যাবে এবং তাদের সাথে যোগ দিতে বলেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা দেখছি ইরানের যে সাহস, ইরানের যে ইমানের আকীদা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে, কার জন্য? মুসলমানের জন্যই তো, মুসলিমের রক্ষা করার জন্যই তো সে কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। আজকে যদি ইরানে যদি শক্তিশালী না দেখাইতো, যদি মুরগির মতো যদি এক কোনায় পড়ে থাকতো, সেম ফিলিস্তিনের মতোই করে ছাইড়া দিত। আজকে এই ইরান এমন গর্জনী মারছে, ইরান বুঝে ফেলছে যে আমাদের বাঁচলে বাঁচতে হবে সিংহের মতো, না হয় শিয়ালের মতো বাইসে আমাদের লাভ নাই। ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি, মুরব্বী বৃদ্ধ মানুষটা দেখছেন, আপনারা দেখছেন যে এই মানুষটার রাগ কম, মানুষটা এই নরম পদের। মুসলমানরা এরকমই থাকে, নরমই থাকে, তাদের ঈমান প্রকাশ করে না, একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করে, এছাড়া কাউকে ভয় করে না। আজকে ইরানের প্রেসিডেন্ট মুসলমান বলছে শিয়া, সেই শিয়া সুন্নিরা কি করছে দেখুন। শিয়া সুন্নি সবাই বলে যান, যে যে দল করুক না কেন আল্লাহর দরবারে তাদের দাঁড়িয়ে তাদের জবাবদিহি করতে হবে। কিন্তু আমরা এখন যে পর্যায়ের ভিতরে আছি, এই ইহুদিবাদী প্রেসিডেন্ট দরজারের অনুসারী যুদ্ধবিরতি দিয়ে রাখছে, আবার এও বলে দিচ্ছে ইরানের উপরে আমরা যে কোনো মুহূর্তে আবার হামলা করতে পারি। আবার আয়াতুল্লাহ খামেনি বলছে ইরানের প্রেসিডেন্ট যে এই এর পরে যদি আমাদের উপরে হামলা করতে হয় তাহলে আর কঠিন জবাব দেব আমরা। আসলে সত্যি কি ইরানের প্রেসিডেন্ট কঠিন জবাব দিতে পারবে? তাদের কি সেই ক্ষমতা আছে? পারবে না কেন? একমাত্র যে ব্যক্তি চলাফেরা করে সে ব্যক্তি জানে যে তার কাছে কতটুকু ক্ষমতা আছে। তবে এরকমের আমরা ইরানের কেউ বলি, ইরান কিন্তু একটি শক্তিশালী রাষ্ট্র। যখন ইসরায়েলের উপরে আকাশ থেকে বোমা হামলা করা শুরু করলো, এদিকে কি করলো সৌদি আরব মোহাম্মদ বিন সালমান আকাশ প্রতিরোধ ব্যবস্থা দিয়ে ইরানে যত বোমা মারছে, মিসাইল গুলো মারছে, তা কিন্তু ওইখানে ধ্বংস করছে কে? সৌদি আরব মোহাম্মদ বিন সালমান। আজকে দেখুন মুসলমানের বিরুদ্ধে মুসলমান দাঁড়িয়ে ইহুদির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুসলমানকে দাবিয়ে রাখছে কারা? এই সমস্ত মোহাম্মদ বিন সালমান যেদিনকে মারা যাবে সেদিনকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। দেখুন তো মোহাম্মদ বিন সালমান কি একটা ভালো কাজ করছে, আপনারা খুঁজুন তো। গরিবরা হজ করতে যায়, সেখানেও সে টাকা কামায়, ওই টাকায় হয় না, তারপর কি করে? সে নারীদের দিয়ে বেহায়াপনা করে। আপনারা এটি জানেন, যখন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের ভিতরে সফর করছিল, তখন সৌদি আরবের বাদশা দুই সাইডে নারী দিয়ে নাচ গান দিয়ে তাদেরকে ইহুদিবাদী প্রেসিডেন্টকে ফুলের মালা গলায় পরিয়ে আহ্বান করিয়ে তাকে গ্রহণ করে নিয়েছিল। আজকে সৌদি আরব সেম ইহুদির পক্ষ হয়ে মুসলমানের পিছনে পিছনে ছড়ি মারছে। আজকে একটি কথা জেনে নাও, কিয়ামতের সেই দিন বেশি বাকি নাই, কিয়ামত একবারে নিকটবর্তী সময় চলে এসেছে। আমরা এখন সেই জবানারাই বাস করছি, ফিতনা জবানাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না, একটি কথা মনে রাখবেন।